প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন অবস্থান থাকলেও মৌলিক জায়গায় সবার ঐক্যমত্যে আসতে হবে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। আপত্তি জানিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ প্রার্থীর বয়সসীমা নির্ধারণ নিয়ে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বর্ধিত আলোচনায় তারা এসব কথা জানান। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো ছাড় দেবেন উল্লেখ করে ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো তাদের সহযোগী এবং প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে একমত হয়ে জাতীয় সনদ তৈরিতে সহায়তা করবে। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছেন। প্রায় সব দলগুলি ১০০-র উপরে আপনার ঐক্যমত পোষণ করেছে। তা আমার মনে হয় আমরা যদি যেই দলগুলি, বিশেষ করে আপনি বললেন যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে, এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি। রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছে তার কাছে। রুদ্র, সকাল 10টার কিছু সময় পরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বর্ধিত আলোচনা সভায় অংশ নেয় নাগরিক ঐক্যের ৬ সদস্যের প্রতিনিধি দল। আর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। আলোচনা শুরুতেই সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ যেমনটা বলছিলেন যে রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকলেও শুধুমাত্র ঐক্যের জায়গায়, ঐক্যের স্বার্থে তাদেরকে এক জায়গায় আসতে হবে এবং সেক্ষেত্রে তারা তাদের সহযোগী দল এবং প্রতিপক্ষ দল যারা আছেন তারা তাদের সহযোগী এবং প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে আলোচনা করে এই ঐক্যের জায়গায় পৌঁছবেন, এমনটাই বলছিলেন সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এদিকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি যে আজকে নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে তারা শুরুতে ১১৪টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিলেন। এরপরে আরও 4টি প্রস্তাব নতুন করে যোগ হয়েছে তাদের এই তালিকায়। তো সবশেষ তারা ১১৮টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। 11টি প্রস্তাবের সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন এবং আরও কিছু প্রস্তাবের সঙ্গে তারা একেবারেই মত দেননি। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো হচ্ছে সেগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বেলাতে তারা আপত্তি জানিয়েছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সঙ্গে তাদের কোনো মত নাই, তারা এই বিষয়টাতে রাজি না। এরপরে তারা আরও যে বিষয়গুলো বলছিলেন যে প্রার্থীর বয়স নিয়ে, সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে প্রার্থীর যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল 21 বছর বলা হয়েছিল প্রস্তাবে, সেই জায়গায় তারা আপত্তি জানিয়েছেন। তারা বলছিলেন যে 25 বছর যেটা নির্ধারিত ছিল সেই জায়গাটাই ঠিক আছে। পাশাপাশি 70 অনুচ্ছেদ নিয়ে তারা যেটা বলছিলেন যে 70 অনুচ্ছেদে সংসদ সদস্যরা অর্থ বিল এবং নিরাপত্তা বিল ছাড়া বাকি বিষয়গুলোতে তারা তাদের মতামত জানাতে পারবেন এবং তারা চাইলে দলের বিরুদ্ধেও তাদের ভোট দিতে পারবেন। তো এখনও আলোচনা চলছে, আলোচনা শেষ হলে আমাদের কাছে আরও তথ্য আসবে, আমরা তখন আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে।